আচ্ছা, তো এখানে আমরা দেখতেছি কিনা, এটা হচ্ছে যে এই যে ফেইল, ফেইল মানে হচ্ছে ভার্ব, মানে আচ্ছা কাজ আচ্ছা করা, ডু, টু ডু, কাজ করা, যে কাজ করে, অর্থাৎ ইংলিশে বলতেছি সেটাকে ডুয়ার, ডুয়ার বা সাবজেক্টে বলা যায়, সেটা হচ্ছে আলফাইল। অর্থাৎ যে ফেল করে সে হচ্ছে আলফাইল। অর্থাৎ আমি যদি বলি হি প্লেস, তাহলে এখানে প্লেস এটা হচ্ছে ভার্ব, যেটাকে আরবিতে বলতেছি ফেল, আর হি যে কাজটা করতেছে তাকে আমরা আরবিতে বলতেছি আলফাইল, অর্থাৎ আচ্ছা ডুয়ার, ডুয়ার। এখন দমির, দমিরুল ফাইল, অর্থাৎ যে প্রোনাউনটা ফাইল হিসেবে ইউজ হয়, অর্থাৎ যে প্রোনাউনটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়, বা যে প্রোনাউনটা সাবজেক্ট, বেটার না, সাবজেক্ট বেটার না, বেটার হচ্ছে ডুয়ার, যেহেতু এখানে ভার্ব, সো এখানে ডুয়ারটা বলাটা এটা হচ্ছে বেটার আর কি। তো যে প্রোনাউনটা ডুয়ার হিসেবে কাজ করে সেটাকে আমরা আরবিতে বলছি দমির ফাইল, ঠিক আছে। সো এই যে আলিফ শেষে ওয়া, এই যে শেষে এই যে ব্র্যাকেটে আমরা যেগুলো দেখতেছি, ঠিক আছে, এগুলো হচ্ছে যে দমির ফাইল, অর্থাৎ এরা হচ্ছে ডুয়ার, কাজটা এরাই করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমি বললাম না যে হচ্ছে ইংলিশে এর ডুয়ারকে সেন্টেন্সে আলাদাভাবে ব্যবহার করা লাগতেছে, কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ডুয়ারটা ভার্বের মধ্যেই বিল্ডিং, ঠিক আছে। তাহলে সেটা কোনটা, সেগুলো হচ্ছে এগুলা, শেষে এই যে ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে এগুলোই হচ্ছে যে কি, এগুলো হচ্ছে দমের ফাইল। আচ্ছা, এগুলো কিন্তু ভার্ব না, এগুলো কিন্তু ভার্বের অংশ না, না না না, এগুলো প্রণাম হিসেবে ডুয়ার প্রণাম। এগুলো এগুলো হচ্ছে দমির ফাইল, অর্থাৎ ডুয়ার, যে প্রোনাউনটা ডুয়ার হিসেবে কাজ করতেছে। ফাইল হচ্ছে প্রথম তিনটা, ফা আইন লাম, ভাই এই যে এর মূল এটা, বুঝতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে যে ফাইল। আপাতত আচ্ছা ঠিক আছে, এখানে একটা বললাম, এখানে কিছু কথা আছে, এটা একটু ক্লিয়ার হয়ে, যেমন দ্য ফাইল প্রোনাউন কামস উইথ দ্য ফাইল এন্ড ডাজ নট হ্যাভ এ ফর্ম অন ইটস ওন। ও অর্থাৎ এই যে দমির ফাইল, এটা ভার্বের মধ্যেই বিল্ট ইন অবস্থায় আছে, এরা আলাদাভাবে বাক্যে সেন্টেন্সে আলাদা, এদের কোনো ফর্ম নাই। যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা দেখতেছি আলাদা ফর্ম আছে, যেমন আই সেট, আই এর আলাদা একটা ফর্ম আছে, কিন্তু এখানে এখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এই দমির ফাইলগুলোর আলাদা কোনো নিজস্ব কোনো ফর্ম নাই যে তারা সেন্টেন্স আলাদাভাবে ব্যবহৃত হবে, বরং এরা ভার্বের সাথেই বিল্ডিং আছে, অর্থাৎ ভার্বের সাথেই, ভার্বের মধ্যেই হচ্ছে বিদ্যমান, এখানে সেটাই বলছে। তারপর বলা হচ্ছে দমির ফাইল ডাজন্ট এক্সিস্ট অন ইটস ওন, ওই দমির ফাইল, অর্থাৎ এই যে প্রোনাউন গুলা, এই যে যেগুলা ডুয়ার হিসেবে কাজ করতেছে, এগুলা নিজস্ব কোনো ফর্ম নাই, ঠিক আছে, দমির ফাইল এর নিজস্ব কোনো ফর্ম নাই, ঠিক আছে, রাদার ইট এক্সিস্ট উইথ দ্য ভার্ব, বরং এটা হচ্ছে যে ভার্বের মধ্যেই বিদ্যমান। তো এই দমির ফাইল এটা আবার দুই রকমের আছে, অর্থাৎ টু টাইপস। নাম্বার ওয়ান হচ্ছে ভারিস, ভারিস এটা হচ্ছে অ্যারাবিক ওয়ার্ড, যেটা অর্থ হচ্ছে যে টু বিকাম ক্লিয়ার, অর্থাৎ যেটা আমরা খালি চোখে, আরিস না, ভারিস, হ্যাঁ, যেটা খালি চোখে আমাদের নিকট স্পষ্ট। যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে যে মানব জাতি আমরা দেখতেছি চোখে, সো এটা হচ্ছে বারিশ, আমাদের নিকট স্পষ্ট। তারপর জিন জাতি আমরা দেখি না চোখে, ঠিক আছে, এটা কিন্তু বারিশ না, ঠিক আছে। সিমিলার মানে মানে অপোজিটলি যদি আমি চিন্তা করি, তাহলে মুস্তাতির মানে হচ্ছে টু হাইড, মানে লুকায়িত, গোপন। যেমন জিন জাতি আমরা দেখতেছি না, জিন জাতি হচ্ছে আমাদের নিকট কি, মুস্তাতির, টু হাইড, কিন্তু এটা অস্তিত্ব আছে। সো মানব জাতিরও অস্তিত্ব আছে, জিন জাতির অস্তিত্ব আছে, কিন্তু ডিফারেন্স হচ্ছে যে মানব জাতিকে আমরা ক্লিয়ারলি আমরা দেখতেছি, এটা এটা হচ্ছে বারিশ, আর জিন জাতিকে আমরা দেখতেছি না, এটা হচ্ছে মুস্তাতির। ঠিক সিমিলারলি, না। মুস্তাতির, মুস্তাতির মানে হচ্ছে টু হাইড, অর্থাৎ গোপন। সো সিমিলারলি আমরা যদি দমির ফাইল, অর্থাৎ ফাইল প্রোনাউন্স, বা যে প্রোনাউন গুলো ডুয়ার হিসেবে ব্যবহৃত হয়, সেই প্রোনাউন গুলো যদি দেখি, সেগুলো বারিজ আছে, সেগুলো মুস্তাতির আছে। কত কোনগুলো বারিজ, যে প্রোনাউন্স গুলো এখানে লেখা আছে, প্রোনাউন্স which can be seen at the end of the verb, all of these letters in brackets, they become the file of the verb,
যেটা আমরা দেখি ভার্বের সাথে। যেমন আমরা এই যে ব্র্যাকেটে স্পষ্ট। এই যে স্পষ্ট দেখতেছি, ব্র্যাকেটে যে আলিফ আছে, এই ওয়া আছে, এই যে হ্যাঁ, যেগুলা ব্র্যাকেটে দেয়া আছে, যেমন এখানে শেষে কিন্তু আমরা আলিফ দেখতেছি, শেষে ওয়া দেখতেছি, এদিকে আলিফ দেখতেছি, এদিকে নুন দেখতেছি, এদিকে তা দেখতেছি, এই যে এগুলাতে স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে এগুলা, এই প্রোনাউন গুলা। হ্যাঁ, সো এগুলা হচ্ছে কি বারিস। যেমন এখানে এই জালাস তু, এই যে তুটা আমরা ক্লিয়ারলি আমরা দেখতেছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এই তুটা হচ্ছে দমির ফাইল, সো এটা হচ্ছে বারিস। তারপর ইয়াফআলানি, সম্ভবত ইয়াফআলানি, এই যে এখানে আমরা দেখতেছি স্পষ্ট, এখানে যে আলিফ যেটা আছে এটা হচ্ছে যে দমির ফাইল, সো এটা হচ্ছে কি বারিস। ঠিক অপরদিকে মুস্তাদির যদি দেখি, প্রোনাউন্স হুইচ আর হিডেন উইদিন ভার্ব, তো এখানে এটা শব্দের অর্থ থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে মুস্তাদির মানে হচ্ছে হাইড, মানে লুকায়িত, তার মানে এই দমির ফাইল গুলো হচ্ছে যে কি ভার্বের মধ্যে লুকায়িত থাকবে, এগুলো দেখা যাবে না, এগুলো আমাদের অনুমান করতে হবে, মানে অনুমান নাম আমাদের বুঝে নিতে হবে যে এগুলো কি ভার্বের মধ্যেই আছে, কিন্তু এগুলো চোখে দেখা যাচ্ছে না, অথবা অনেকটা জিন জাতির মতো অস্তিত্ব আছে, তবে আমরা বুঝতেছি না আসলে, আমরা দেখতেছি না আসলে। যেমন সেটার উদাহরণ দিই, এই দুইটা ফাআলা, ফাআলা, যেমন এখানে কিন্তু দেখো, দেখ ফাআলা, অর্থাৎ এখানে আলিফ আছে শেষে, এই আলিফটা এখানে দমির ফাইল। তারপর এখানে ফাআলু, এখানে শেষে ওয়া আছে, এটা দমির ফাইল। তারপরে বারিক বলা যাবে, বারিক জমির ফাইল। এগুলো হচ্ছে বারিস, ঠিক আছে। তারপরে ফাআলাতা, এর শেষে আলিফ আছে, এটা হচ্ছে যে তোর বারিস। ফাআলনা, নুন, বারিস। ফাআলতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা, তো এই সবকিছু কিন্তু এখন শাহাদাত, এখানে এই যে লাস্টের কোনটা মানে বারিশ হবে, যে তা নাকি আলিফ, এটা কিভাবে আমি? আচ্ছা, যেটা বলতে চাচ্ছিস তুই, এখানে যেমন এখানে হচ্ছে যে ফাআলা, হ্যাঁ, এখানে আলিফ আলিফ হবে নাকি, মানে এ এটা কি বলে, তাসনিয়া, নাকি লাম সহ হবে? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি। হ্যাঁ, এটা অনেকটা হচ্ছে তোর আমি আচ্ছা এটাতে আসতেছি একটু, আচ্ছা তুই আমাকে জাস্ট একটু মনে করাই দিস, হ্যাঁ একটু পরে আসতেছি। আচ্ছা, এটা এগুলো হচ্ছে বারিস। মুস্তাদিরকে যেটা হচ্ছে যে হিডেন, যেটা আমরা চোখে দেখতেছি না, ঠিক আছে। যেমন ফাআলা, যেমন প্রথম ভার্বটা যে ফাআলা, এটা শেষে কিন্তু আমরা কি কোনো কিছু দেখতেছি? না না না। কোনো কিছু দেখতেছে না, কিন্তু এখানে, সরি এখানে ভুল, এখানে একটু ইয়ে আছে, ভুল আছে, এটা হি ওয়া হবে না, এটা হবে হুয়া। এটা কি হবে? হুয়া, অর্থাৎ এটা হবে এরকম, এখানে একটু প্রিন্টিং মিস্টেক, যাই হোক প্রিন্টিং মিস্টেক, এটা হবে এটা, এখানে এটা হবে হুয়া। ঠিক আছে, এটা দেখ এখানে কাসরা ফাতহা দিছে, ঠিক আছে, কাসরা ফাতহা হবে না, এটা হবে দম্মা কাসরা, সরি দম্মা ফাতহা, ঠিক আছে। এই যে এই অংশটুকু দেখা যাচ্ছে কিনা, লম্বা কথা না। মানে এখানে যে এই যে হিওয়া লেখা আছে না, হিওয়া, হ্যাঁ 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 হ্যাঁ। এটা ভুল আছে এর বানানো, এটা বানানো হবে ও হুয়া। আচ্ছা আচ্ছা হুয়া, আমি এটা এখানে আচ্ছা লিখি, আচ্ছা আচ্ছা। জাস্ট প্রিন্টিং মিস্টেক, যাই হোক। অর্থাৎ হুয়া, হুয়া মানে হচ্ছে কি জানোস, হুয়া মানে হচ্ছে হি, এইচ ই আচ্ছা। হি, এই হুম, হি, হুয়া মানে হচ্ছে হি। হুম, কিন্তু দেখ এখানে কিন্তু দেখ, এই যে দে, এটা দে টু না, হুম, হুম, দে টু, এই দে টু এর পরিবর্তে আমরা আরবিক ল্যাঙ্গুয়েজে এখানে আলিফ ব্যবহার করছি, অর্থাৎ আলিফ দ্বারা দে টু কে বোঝানো হচ্ছে, আচ্ছা ওয়া আচ্ছা। দ্বারা, ডুয়েল, দে ডুয়েল। হ্যাঁ, দে টু বলতে দে ম্যাসকুলিন ডু, টু, সরি দে ম্যাসকুলিন টু। আগের দিন মনে সম্ভবত আমি কনসেপ্টটা মনে হয় একটু হালকা ক্লিয়ার করছিলাম, যে জাস্ট আমরা বুঝার সুবিধার জন্য, যদিও ইংলিশ ল্যাঙ্গুয়েজে এভাবে কখনো বলা হয় না দে ম্যাসকুলিন টু, কিন্তু মানে ওই যে তাসনিয়া মুজাক্কারের জন্য যেটা। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে যে আল গয়েব, কারণ ইংলিশে তো দে, এটা তো তোর ম্যাসকুলিন ফেমিনিন ডুয়াল প্লুরাল না না, সবকিছুর জন্য, হ্যাঁ নাই। হ্যাঁ সবকিছুর জন্য একই ব্যবহার করা হয়, কিন্তু অ্যারাবিকে তো মনে কর যে সবকিছুর জন্য আলাদা আলাদা আছে। হুম, এই হুম। জন্য স্পেসিফিক করার জন্য আমি এটাকে বলতেছি দে দে টু। ম্যাসকুলিন ডুয়েল। আমি হ্যাঁ। যেভাবে লিখি বোঝার সুবিধার্থের জন্য এটিকে যদি লিখি ম্যাসকুলিন, সরি
এ সংক্ষেপে লিখলাম দে ম্যাসকুলিন ম্যাসকুলিন ডুয়াল। ডুয়াল, ঠিক আছে। এটার আমরা বুঝতে পারবো আলিফ, অর্থাৎ দে ম্যাসকুলিন ডুয়াল, এটাকে আলিফ, অর্থাৎ আলিফ দ্বারা এই প্রোনাউনটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। দে ম্যাসকুলিন ডুয়াল, ঠিক এখানে। তার মানে ছাড়া তার মানে নিচের আর কোনোটাতে আমি আর আলিফ পাবো না, এখানে আলিফ ফিক্স। হ্যাঁ, এখানে আলিফ ফিক্সড। আচ্ছা, আরেকটাতে অবশ্য আছে, এখানে একটা আছে আলিফ, এটাও আবার দে, ওটাও দে। এটাও দে ম্যাসকুলিন, দে ম্যাসকুলিন, এটা দে ফেমিনিন ডুয়েল। তো আমরা দেখতে আচ্ছা পাচ্ছি আচ্ছা, যে দুইটা ম্যাসকুলিন ফেমিনিন একই হচ্ছে। একই হচ্ছে, কিন্তু এখানে পার্থক্য আছে, পার্থক্যটা আমি বলতেছি, ঠিক আছে। আচ্ছা, তারপর ওয়াটা হচ্ছে দে ম্যাসকুলিন প্লুরাল, মানে এখানে এম হবে, এখানে পি হবে, ঠিক আছে। তো এভাবে আগাচ্ছে। কিন্তু আচ্ছা, ফাআলা, এটা থেকে আমরা এরকম কোনো প্রোনাউন দেখতেছি কিনা? না, প্রোনাউন দেখতেছি না, কিন্তু এখানে প্রোনাউনটা এখানে লুকায়িত আছে। যেমন এখানে দে, দে ম্যাসকুলিন ডুয়েল, এখানে প্রোনাউন হওয়ার হি প্রোনাউনটা এখানে কোথায়? এই প্রশ্ন একটা আসে না আমাদের, হি প্রোনাউনটা হ্যাঁ, কোথায়? তো হি কে আরবিতে বলা হয় হুয়া। কি বলা হয়? হুয়া। হুয়া। তো আমি তো বলছি এই বারিস মানে এখানে অস্তিত্ব আছে, এটা কিন্তু হিডেন। আমরা কি দেখবো না, এটা হচ্ছে লুকায়িত। ঠিক সেরকম এখানে এই প্রোনাউনটা, এই হুয়া প্রোনাউনটা, এই জন্য এখানে ব্র্যাকেটে লিখে দিছে হুয়া, ঠিক আছে। ও অর্থাৎ এই আচ্ছা, এই এটা হিডেন। প্রোনাউনটা এখানে লুকায়িত আছে, এটা হচ্ছে যে মুস্তাতির, মানে এটা বুঝে, মানে বারিস বুঝতে পারছি। মুস্তাতির, এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এটা কনসেপ্টটা ক্লিয়ার হলে আমাদের 65% জব কমপ্লিট। দ্যাট মিন্স যে এই ফালার মধ্যে আমি যেহেতু এটার মধ্যে আমি কোনো কিছু দেখতেছি না, তাহলে আমি শিওর হয়ে গেলাম যে এটা বারিশ না, এটা মুস্তাতির। আর এখানে মুস্তাতিরটা কোনটা, সেটা হুয়াটা, এটা হিডেন আছে, আমি দেখতেছি না। আর এই হুয়াটা হিয়ের জন্য, মানে যেটা আমরা ওয়াহিদ মুজাক্কারের জন্য ইউজ করছি। হ্যাঁ, অর্থাৎ এখানে প্রোনাউনটা মানে দুইটা জায়গায়, এটা মনে রাখা একটু সোজা আছে, দুইটা জায়গায় হচ্ছে যে এরকম দমির ফাইলটা কি মুস্তাতির থাকে, অর্থাৎ লুকায়িত থাকে। একটা আচ্ছা, জায়গা হচ্ছে যে প্রথম জায়গা একবারে হচ্ছে ওয়াহেদ মুজাক্কার আল গয়েব, ঠিক আছে। অর্থাৎ একটা হচ্ছে আল গয়েব ম্যাসকুলিনের প্রথমটা, আর একটা হচ্ছে আল গয়েব এর ফেমিনিনের প্রথমটা। অর্থাৎ একটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার আল গয়েব, একটা হচ্ছে ওয়াহেদ, ওয়াহেদ ওয়ান্নাস আল মুয়ান্নাস গায়েব। গয়েব। এই দুইটা জায়গা যেটা লাল কালারে শো করতেছে, এই দুইটা এই জায়গায় দুইটাতে হিডেন থাকে। হিডেন থাকে। যেমন এই জায়গায়, এই জায়গায় শি এর অ্যারাবিক টু। প্রোনাউনটা হচ্ছে হিয়া, এই দেখতে পাচ্ছিস আচ্ছা, কিনা, আচ্ছা, হিয়া। হিয়া, সেটা এখানে হিডেন আছে। আবার আমাদের ধরে নিতে হবে যে কি, এখানে কি কি আছে, হিয়া, হিয়া এখানে কি লুকায়িত আছে, অর্থাৎ এটা হচ্ছে কি লুকাইটা মুস্তাতির শিয়ের জন্য। প্রোনাউন, এটা হচ্ছে মুস্তাতির। মুস্তাতির কোন, হ্যাঁ হ্যাঁ, মুস্তাতির। বুঝা গেল কিনা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর বাকিগুলাতে কিন্তু সবগুলা দেখা যাচ্ছে, যেমন যেহেতু ম্যাসকুলিন ফেমিনিন দুইটাতে একই হচ্ছে না, আল গায়েবে। হ্যাঁ যেহেতু কিন্তু ম্যাসকুলিন এন্ড ফেমিনিন দুইটাতে সেম পাচ্ছে হ্যাঁ আলিফ। হ্যাঁ, এটা আমি আসতেছি আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপর এখন মোটামুটি ক্লিয়ার কিনা, বারিস মুস্তাতির কনসেপ্ট ক্লিয়ার কিনা? হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা, ইয়েস, আলহামদুলিল্লাহ। এরপর আমরা, এরপর এখানে একটু নিচে যাই আমরা। তাহলে ফাআলা গেল, ফাআলা, ফাআলু, আলু। ফাআলাত, তারপর ফাআলাতা, যেমন এখানে আলিফ আছে, সো এটা হচ্ছে যে দে দে ফেমিনিন ডুয়েল, ফেমিনিন ডুয়েল। ডুয়েল। তারপরে ফাআলনা, এখন একটা একটা মজার বিষয় হচ্ছে কি জানোস, মনে রাখার কেন সুবিধা, প্রথম তিনটা লেটার কিন্তু সব জায়গায় সেম, ফা আইনলাম, ফা আইনলাম, ফা আইনলাম, ফা আইনলাম, ফা আইনলাম, সব সেম কিনা। এবং আরেকটা জিনিস দেখ, সেটা হচ্ছে যে এইটুক পর্যন্ত, মানে দে ম্যাসকুলিন, সরি দে ফেমিনিন ডুয়েল, এ পর্যন্ত দেখ, একটু খেয়াল করে, এই সবগুলোর প্যাটার্ন কিন্তু সেম। এই ফাআলা তিনটার উপর জবর, মানে ফাথা, এরপরটা ফাআলা, এখানেও তিনটার উপর কি ফাথা, এখানে ফাআলু, এখানে আবার দম্মা। আমের উপর দম্মা, আবার এখানে আবার ফাআলা, এখানেও তিনটার উপর কি ফাথা, আচ্ছা। এখানেও তিনটার উপর ফাথা। ফাতা। এখানে আসি কিন্তু দেখ, আমরা দেখতেছি হচ্ছে এখানে তোর লামের উপর সুকুন চলে আসছে,
ফাআলনা, ঠিক আছে। এবং মজার বিষয় হচ্ছে যে এখান থেকে তুই দেখ বাকি সবগুলোর প্যাটার্ন সেম, অর্থাৎ আচ্ছা আচ্ছা এটার আগ পর্যন্ত দেখ কমন হচ্ছে কি ফা আর আইন কালাম, ফা কালিমা আর আইন কালিমা। একটা জিনিস বলে রাখি, এগুলাকে এই যে ফা আইন লাম, ঠিক আছে, এই যে ফাটাকে দেখতেছি এটাকে আমরা সিম্বলাইজ করি ফা কালেমা। কিভাবে সিম্বলাইজ করি? এটাকে বলে ফা কালেমা, এটাকে বলে আইনকে বলে আইন কালিমা, লামকে বলি লাম কালিমা। আচ্ছা, এখন আমরা কেন এই জিনিসগুলো বলি, কারণ হচ্ছে ওই তোর মানে হচ্ছে যে এটা মানে এটাকে স্ট্যান্ডার্ড আমরা মনে করছি। আমরা ম্যাথস ফিজিক্সে আমরা কি করি, ফিজিক্সে আমরা কিছু রুলস মানে কিছু সূত্র পড়ি না, মনে করছে মহাকর্ষের সূত্র পড়ি না, ওখানে কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা থাকে না, তারপরে ওই ফর্মুলাতে আমরা বিভিন্ন মান টান বসাই কি আমরা কিছু রেজাল্ট পাই নাকি, ঠিক? বা স্ট্যান্ডার্ড ফর্ম মানে হচ্ছে যে মানে এটা হচ্ছে ভার্বের স্ট্যান্ডার্ড ফর্ম আর কি। ফা আইন লাম, অর্থাৎ এটা হচ্ছে ফা কালেমা আইন কালেমা লাম কালেমা। অন্য কোনো ভার্ব নিয়ে আসলে মনে কর যে আমি নিয়ে আসলাম হচ্ছে জালাসা, সাপোজ জালাসা আমি লিখলাম এখন জিম কালিমা সিম কালিমা এরকম। হ্যাঁ আমি দেখাচ্ছি জালাসা, ঠিক আছে, দেখতেছিস কিনা জালাসা। তখন কি আমরা রুলস তো সেম, জাস্ট এটা চেঞ্জ হবে, বাকি সব তো সেম। এটারও আমরা করার সময় কি জালাসা জালাসু জালাস, মানে এখানে যে এই যে রুলস, যে সেম সেম রুলস এখানে অ্যাপ্লাই করা হবে। এই জন্য এই ফাআলাকে মনে করছি স্ট্যান্ডার্ড আমি ধরছি, স্ট্যান্ডার্ড ধরে আমি এর প্রথম বর্ণনাকে বলতেছি ফা কালেমা, তারপরে সেকেন্ডটাকে বলছে আইন কালেমা, তারপর থার্ডটাকে বলতেছে লাম কালেমা। কেন? ও সুবিধার জন্য আমরা যখন এই ভার্ব নিয়ে যখন আলোচনা করব তখন আমরা এই প্রথম বর্ণটাকে বলবো আমরা ধরে নিব হচ্ছে ফা কালেমা, দ্বিতীয়টা আইন কালেমা, থার্ড কালেমাকে লাম কালেমা, যাতে করে কি এই রুলস গুলা যাতে করে এই যে, কারণ এই প্যাটার্নটা যদি আমাদের মনে থাকে তাহলে কিন্তু মনে করছে আমরা এখান থেকে যে এটাকে যদি ফা কালেমা আইন কালেমা লাম কালেমা এটাকে যদি ইন্ডিকেট করি তাহলে সেখান থেকে কিন্তু এখানে যে কোনো একটা প্যাটার্ন থেকে কিন্তু আমি কি এটার প্যাটার্ন আমরা বের করতে পারি। মানে আমি বুঝাতে চাচ্ছি এটা হচ্ছে এটা একটা রুলস, মানে এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে। ফাআলা এই পুরো ছকটা হচ্ছে এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম। এই ছকটা ব্যবহার করে বাকি যত ভার্ব আছে, যত ভার্বের পাস্ট টেন্স ফর্ম আছে, সব ফর্ম আমরা কি ইজিলি আমরা বের করতে পারবো যদি আমাদের এই চারটা যদি মনে থাকে। তোকে যে ভার্বে দেওয়া হোক না কেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, তুই নিমিশে ওই ভার্বের পাস্ট টেন্সের ফর্মগুলো তুই বের করতে পারবি। বুঝা গেল কিনা? তার মানে হচ্ছে যে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে আমরা এই যে অ্যারাবিকে আমরা এই যে ফা কালিমা আইন কালিমা লাম কালিমা এটাকে স্ট্যান্ডার্ড মনে রাখবো এবং এই স্ট্যান্ড অনুযায়ী বাকিগুলো সাবস্টিটিউট করে বসাবো এখন যে ভাগ হ্যাঁ 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 হ্যাঁ। এখন আমরা সবাই মানে এটা সুবিধার জন্য ফাআলাকে স্ট্যান্ডার্ড ফর্ম ধরি। তুই চাইলে তুই জালাসাকেও ধরতে পারস, মানে বুঝতে পারছিস কিনা? তুই চাইলে মনে কর যে এখান থেকে এই টেবিলটার সাথে ম্যাচ করে তুই জালাসা একটা বের করলি, তোর ইচ্ছা হলো যে না আমি এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম করবো, অথবা সবসময় জালাসা মাথায় রাখবো, যে কোনো ভাব দেখলে জালাসা থেকে আমি এটা আইডেন্টিফাই করবো, ওটা তখন ওটা হিসেবে ফর্ম হবে। হ্যাঁ এটাও করতে পারো। কিন্তু অ্যাজ এ আমাদের সুবিধার্থের জন্য যেহেতু ফাআলা সব বইতে কিন্তু ফাআলা দিয়েই ফাআলাকে স্ট্যান্ডার্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে, তো এই কারণে আমরা ফাআলা এটাই ইউজ করতেছি কি ফাআলা, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এই ফর্মটা যদি মাথায় থাকে তাহলে অন্য যে কোনো ভার্ব এই রুলস এর মাধ্যমে আমরা যেমন জালাসার আমি মনে কর যে আলগয়ে ধর মনে কর যে ওয়াহেদ ওয়াহেদ মুজাক্কার আল মুখাতাব ফর্মটা ব্যবহার করব, মানে এটার ওয়াহেদ মুজাক্কার আল মুখাতাব ফর্মটা কি সেটা বের করতে চাইবো। তাহলে ইজিলি আমার যদি ফাআলারটা যদি মনে থাকে, যেমন ফাআলাত এই ফর্মটা যদি মনে থাকে তাহলে আমি এখান থেকে তো আইডেন্টিফাই করতে পারবো। তাহলে দেখেন ফাআলাত আছে, তাহলে আমি কিভাবে চিহ্নিত করবো? তাহলে কি হবে, প্রথমে ফা কালিমা আসবে, ফা কালিমা এখানে কি জিম, সো যা আসবে, তারপর আইন কালিমা কি লা জালা, তারপরে লাম কালিমার উপর সুকুন, তাহলে সিনের উপর এখানে হবে কি সুকুন, তাহলে জালাস জালাস হবে, তারপরে এখানে কি আছে তা আছে, সো জালাস্তা বের হয়ে গেল। বুঝতে পারছিস কিনা?
বুঝতে পারছি। মানে আমি আরেকটু যদি লিখি, যদি তোর জিনিসটা বুঝাই, আরেকটু ক্লিয়ারলি যদি বুঝাই, তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম। ধর তোর এ ফর্ম ওয়াহেদ মুজাক্কার আল মুখাতাব, এই ফর্মটা বের করতে চাচ্ছিস জালাসা এই ভার্বটা। তো সো তোর ফালা এই টেবলটা তো তোর মুখস্থ আছে, সো তুই ইজিলি জানোস এই ওয়াহেদ মুজাক্কার আল মুখাতাবের ফর্ম হচ্ছে কি ফাআলাত, 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 ফাআলাত। আর টেনশনের কিছু কারণ নেই, এটা আমরা এই চারটা আমাদের এমনিতেই মুখস্থ যাবে কিছু। ফাআলাত, ফা ফা ফালতা, ফালতা না? ফাআলতা, হ্যাঁ ফাআলতা না, হ্যাঁ ফাআলতা, 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 ঠিক আছে। এখন দেখ, এখন আমরা যদি ম্যাচ করি, তো এখানে জালাসা, এটা জালাসা, জালাসাকে, হ্যাঁ জালাসার এখানে এটা হচ্ছে ফা কালিমা, এটা হচ্ছে আইন কালিমা, এটা হচ্ছে লাম কালিমা, ঠিক আছে। এখন এটার সাথে আমি যদি ম্যাচ করি, তাহলে এখানে কি আছে, প্রথমে আছে কি ফা, তো ফা হয়ে যাবে কি জিম, যা, তারপর যা, তারপর আসছে আইন কালেমা, লাম, আইন কালেমার উপর ফাথা, তো এখানে আইন কালেমা হচ্ছে কি লাম, সো লামের উপর লাম, ফাথা হবে, সো লা, যা লা। তারপর এখানে লাম কালিমার উপরে, এখানকার লাম কালিমা আবার এখানকার সিন এখানে কালিমা, চিন, চিন হ্যাঁ কালিমা, হ্যাঁ সিন কালিমা, তাহলে লাম কালিমার উপর সুকুন, তাহলে হবে সিন সুকুন, চিন, সুকুন। তারপর শেষে কি আছে আর তা, 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 তার তা, সাথে তাই হবে, হ্যাঁ তার ক্ষেত্রে তাই হবে, কারণ তা হচ্ছে প্রোনাউন, তাই হবে, এটা ভার্বের প্রণাম। মধ্যে পড়তেছে না। সো তাহলে এটা হয়ে যাবে জালাস্তা। তাইলে এটা হয়ে যাবে জালাস্তা। কি ইজিলি তুই এই ভার্ব থেকে আমরা এই ফর্মটা বের করতে পারি। এবার ফর্ম করে দেবো। মানে বিষয়টা বুঝতে পারছস তো, মানে হুম, স্ট্যান্ডার্ড হুম, হুম। ফর্ম, বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, অর্থাৎ এই ছকটা যদি আমাদের জানা থাকে, কোনোভাবে যদি আমরা এই ছকটা যদি আমাদের মেমোরিতে থাকে, তাহলে পৃথিবীর যে কোনো অ্যারাবিক ভার্বকে আমাদের পাস্ট টেন্সের এই 14টা ফর্ম আমরা কি ইজিলি বের করতে পারবো, আমাদের হবে। কোনো একটা সমস্যা হবে না ইনশাআল্লাহ বিজিনিল্লাহ। আর আচ্ছা, মুস্তাটির কি মুস্তাটির কি খালি দুইটা জায়গায়? মুস্তাটির, হ্যাঁ মুস্তাটির কি আমরা পুরো শর্টের মধ্যে খালি দুইটাকে পাচ্ছি না? বুঝি না। মুস্তাটির, মুস্তাটির দমের ফাইল যেটা, হ্যাঁ মুস্তাতির আমি যেটা, মাদিতে, হ্যাঁ মাদিতে আমি মুদরে আমর নাহি, এগুলোতে আমি আগেই বলছি, এগুলোতে আমরা না আসি এখন, এগুলো আমাদের মাথা থেকে হ্যাঁ, মানে হ্যাঁ শুধুমাত্র মাদি, হ্যাঁ আমরা মাদি। শুধু এখন মাদি নিয়ে ফোকাস। মাদিতে মুস্তাতির এই দুইটা পজিশনে আসবে, আর বাকি 12টা হচ্ছে যে বারিশ। অর্থাৎ মাদিতে পাস্ট টেন্সে মুস্তাতির হচ্ছে দুইটা, আর বাকি 12টা হচ্ছে কি বারিশ। বুঝা গেল কিনা? হুম, আচ্ছা, তো এখানে এখন দেখ, আচ্ছা যেটা আমি রুলসটা বলছিলাম মানে টিপস, এখানে দেখ এই চার পর্যন্ত দে ফ্যামিনিন ডুয়েল, বিসমিল্লাহ, দে এটা ফ্যামিনিন মনে থাকে না, তুই যে ডুয়েল, বলছিস যে ফ্যামিলি ডুয়েল বারবার আমার দেখতে হচ্ছে। হ্যাঁ তারপর তুই যে প্যাটার্নে বলে ওই প্যাটার্নটা এখনো মানে মনে নেই, মানে টেবিলটা বারবার দেখতে হয় কোনটা কি। আচ্ছা, না এটা সমস্যা না, এটা ইনশাল্লাহ যখন প্র্যাকটিস করতে করতে আমাদের এটা ইনশাল্লাহ হচ্ছে যে সিরিয়ালটা মনে রাখতে হবে আর কি, মানে এই যে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব। হ্যাঁ, আমি তোকে বলি, এটা ইজি জিনিস, আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো। প্রথম কথা হচ্ছে আমি তোকে বলি, আগে আমি তাহলে আগে টেবিলটা প্রথমে আমি এই বিষয়টা দেখি, ঠিক আছে। এটা তো সোজা, ইংলিশে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আরবিক ল্যাঙ্গুয়েজে তার ঠিক উল্টোটা, অর্থাৎ কি থার্ড পার্সন প্রথমে, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। মানে সেভাবে যদি দেখি, আবার থার্ড পার্সনের 6টা গ্রুপ, সেকেন্ড পার্সনের 6টা গ্রুপ, ছয়টা, আর ফার্স্ট পার্সনে 6টা, তবে আমরা 4টা বাদ দিছি, আমরা চারটা বলছি বাদ দিয়ে দিছি। দুইটা। তার মানে আহেদ প্রথমে জাম, প্রথমে হচ্ছে আল গয়েব, থার্ড পার্সনকে আরবিতে বলে আল গয়েব, সেকেন্ড গায়েব। পার্সনকে আল মুখাতাব, আর ফার্স্ট পার্সনকে বলে আল মুতাকাল্লিম। শেষ। এখন আল গয়েব এটা 6টা ফর্ম আমরা ব্যবহার করব, তো 6টা ফর্মের মধ্যে প্রথমে আসবে ম্যাসকুলিন, এই জন্য ম্যাসকুলিন প্রথমে আসবে, ম্যাসকুলিন তারপরে আসবে কি ফেমিনিন। এখন ম্যাসকুলিনের ক্ষেত্রে আবার যেহেতু নাম্বার হচ্ছে 3টা আরবিক ল্যাঙ্গুয়েজে, এই জন্য 3টা রো হবে, কারণ ওয়াহেদ, তাসনিয়া, তাসনিয়া, জামুন, জামুন। এই জন্য এই ম্যাসকুলের জন্য 3টা রো, 1 2 3, এরপরে ফ্যামিলির জন্য 3টা, তাহলে 6টা কমপ্লিট কিনা আল গয়েব। শেষ। তাহলে তো আল হাজিরের ছয়টা। তাহলে আমাদের এই অংশটুকু, টেবিলের অংশটুকু কমপ্লিট। আল মুখাতাব সেম, সিমিলারলি এই 6টা কমপ্লিট, মানে একই একই আচ্ছা, নিয়ম। আল মুকাদ্দাস আর আল হাজির কি একই? হ্যাঁ, আল মুখাতাব আর আল হাদের একই, আমি মানে ক্লাসগুলো তো বলছিলাম, ওখানে মনে হয় ইউজ করা হয়েছিল আল হাদের,
হ্যাঁ হ্যাঁ, আমি আল হাদে লিখে রাখছি তো সব জায়গায়, এই জন্য একটু কনফিউজ। না ঠিক আছে। আর আমি অবশ্য এর আগে কিন্তু আমি মানে তাহলে আমি অবলিক দিয়ে আল মুখাটা লিখে রাখবো। হ্যাঁ, আল হাদের আল মুখাতাব সেম জিনিস আমি বলছিলাম মনে হয় মাঝখানে ক্লাসগুলোতে। আল মুখাটা হ্যাঁ, আল মুখাতাব আর আল হাদের একই, দুইভাবেই বলতে পারোস, আল হাদেরও তুই বলতে পারোস, আল মুখাতাবও বলতে পারোস, ইউ যেটা ইংলিশে। যেটাই তোর ভাল লাগে সেটাই। হুম। ঠিক আছে। সো সিমিলারলি আল মুখাতাব 6টা কমপ্লিট, তো বাকি আছে কি ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন আমরা জানি কি দুইটা, আল মুতাকাল্লিম আল আল মুতাকাল্লিমুনা, ঠিক আছে, দুইটা। তাহলে এই জিনিসটা কমপ্লিট। তো এই জিনিসটা কমপ্লিটের পর প্রথমটা আমরা তো জানি ওয়াহেদ মোজাক্কার আল গায়েব, এটা এখান থেকে আমরা বুঝতে পারতেছি। তো আমরা জানি তার প্রথমটা হচ্ছে যে ভেরিয়েবল, তার মানে এখানে মূল যে ফর্মটা সেটা বসবে, যেমন ফাআলা। এরপর এটাকে দেখে দেখে এখন আমরা কি আমরা এখন কিছু রুলস এর মাধ্যমে আমরা এটা মনে রাখবো কিভাবে বাকি 13টা ফর্ম ফিল আপ করা যায়। এখন সেই রুলস এর মধ্যে যদি আমি আসি, সেটার জন্য আমি প্রথমে একটু দেখে আমরা দেখ এখানে তো দে ফ্যামিনিন ডুয়েল, ঠিক আছে, এই ফর্মটার পর্যন্ত আমরা এটা কমন জিনিস দেখতেছি কিনা। প্রথম দুইটা তো ফা কালেমা আইন কালেমা সেম, এই এখানেও ফা আ, 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেম। পার্থক্যটা হচ্ছে কি এখানে হচ্ছে ফাআলা, এখানে আলিফ যুক্ত হয়েছে, এখানে ওয়া যুক্ত এখানে হয়েছে, ওয়াজ হয়েছে। এখানে তায়ের উপর সুকুন হয়েছে। কেন তায়ের উপর সুকুন হয়েছে? আচ্ছা, এখানে কিছু জিনিস আছে, এটা আমি পরে আলাদাভাবে আমি মানে বুঝে বলবো। এখন আপাতত জাস্ট আমি কিভাবে বাকি 13টা ফর্ম প্রডিউস করা যায় সেটা আমরা দেখি, ঠিক আছে। এখানে কি হয়েছে, এখানে ফাআলাত, এখানে কিন্তু ফা আছে কমন, জাস্ট এখানে হয়েছে তোর তায়ের উপর সুকুন, ঠিক আছে। এই ফাআলা, ফাআলার সাথে জাস্ট তায়ের উপর সুকুন দিয়ে দিলে সেটা হয়ে যাবে কি ফাআলাত, ঠিক আছে। এখানেও সেম ফাআলা, তারপর তায়ের উপর ফাতহা আর আলিফ যুক্ত করছে। এইটুক পর্যন্ত আমাদের কিছু মনে রাখার বিষয় আছে। তবে এই চারটা নাকি 1 2 3 4 5, এই পাঁচটা, সরি, এই পাঁচটার ক্ষেত্রে আমরা যেটা কমন দেখতেছি সবগুলো শুরুতে ফা, এটা হচ্ছে কমন। আর লাম কালেমাতে চেঞ্জ হচ্ছে, লাম কালেমাতে এখানে ফাতহা আছে, এখানেও ফাতহা আছে, এখানে জাস্ট দম্মা, এখানেও ফাতহা আছে, এখানেও ফাতহা আছে। ও, তার মানে এখানেও একটা, তার মানে ধরা যায় যে প্রথম তিনটা প্রায় সেম, প্রথম দুইটা কনস্ট্যান্ট ফা। এরপর লাম কালিমায় জাস্ট একটা জায়গায় চেঞ্জ আসছে, সেটা হচ্ছে যে থার্ড, দে ম্যাসকুলিন প্লুরাল, এটাতে শুধু দম্মা, বাকি সব জায়গায় কিন্তু ফাতহা। তার মানে কিন্তু মনে কর যে প্রথম তিনটা বর্ণ আমাদের কাবার, এটা মনে রাখতে খুব একটা সম্ভব হবে না। জাস্ট মাথায় রাখতে হবে যে শুরুতে ফা আর আইন কালেমা দুটাই সেম, তো ফা 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 সব জায়গায় ফা। আর এগুলো বলতে জাস্ট ইনিশিয়াল স্টেজে, যখন আমরা আস্তে আস্তে যাব। আচ্ছা, পা তো পুরাটা একই সেম, পুরো রোটাই সেম পা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটাতে আসতেছি। মানে জাস্ট এখন আমরা মনে করি যে হালকা ভাবে বোঝার জন্য মোটামুটি এখন একটা এভাবে জানি, পরে যখন আস্তে আস্তে যখন পড়তে থাকবো তখন এমনিতে আমাদের মনে থাকবে, এভাবে মনে রাখারও প্রয়োজন হবে না। আচ্ছা ঠিক আছে। উম, তারপর হচ্ছে যে একটা জিনিস দেখি, তারপরে হচ্ছে দেখ এখানে হচ্ছে যে তোর আহ হ্যাঁ, তো প্রথম ফা আ সব হচ্ছে সেম, লাম লাম কালিমার উপর ফাতা এটাও সব সেম, জাস্ট একটা জায়গায় চেঞ্জ আসছে, সেটা হচ্ছে যে কি দে ম্যাসকুলিন প্লুরাল, এই জায়গায় হচ্ছে যে দম্মা। ক্লিয়ার কিনা? তার মানে আমাদের প্রথম তিনটা এটা কভার, ফা আইন লাম। এরপরে আমরা ডুয়েলের ক্ষেত্রে আমরা আলিফ, কারণ আলিফ এটা একটু মনে রাখতে হবে যে ডুয়েলের সাইন হচ্ছে, ডুয়েলের প্রোনাউন হচ্ছে কি আলিফ। তারপরে জামউন, প্লুরালের ফর্ম, প্লুরালের প্রোনাউন হচ্ছে কি ওয়া, ঠিক আছে। আর এই জায়গায় হচ্ছে যে তা সুকুন, কেন তা সুকুন এটা ব্যাখ্যা আমি পরে বলতেছি। তারপরে এখানেও তার সাথে ফাতহা আর আলিফ, এই যে দেখ এখানে কিন্তু ডুয়ালের ফর্ম বলছিলাম না আলিফ, এই জন্য ডুয়েলের প্রোনাউন এখানেও আলিফ, এবং তার সাথে এক্সট্রা আছে তা এর উপর ফাতা। কেন তা, তা এখানে কি ইন্ডিকেট করতেছে সেটাও আমি পরে বলতেছি। আর কিভাবে দে ম্যাসকুলিন ডুয়েল দে ফেমিনিন ডুয়েল দুটারই আর প্রোনাউন হচ্ছে যে আলিফ, তাহলে কোথায় পার্থক্য সেটা আমি পরে বলতেছি। আচ্ছা, তো এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা মোটামুটি? ঠিক আছে। এরপর আমরা দেখি এর পরেরটা যদি দেখি, পরেরটাতে দেখ পরেরটা আরো সিম্পল, ফা আল। এই প্রথম তিনটা বর্ণ কিন্তু সব জায়গায় সেম, ওটা দেখ ফা, ফায়ের উপর ফাথা, আইনের উপর ফাতা, লায়ের উপর সুকুন, সব জায়গায় দেখ ফা ফা আল, ফা আল, ফা আল,
ফাআল 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 সেম কিনা একবার বাকি সবকিছু হচ্ছে ফাআল জাস্ট শেষের গুলা যেহেতু প্রোনাউন গুলা হচ্ছে আমি তো আগেই বলছি ভার্বের এক একটা প্রোনাউন এক এক রকম যার কারণে এই প্রোনাউন চেঞ্জের কারণে বাকি প্যাটার্ন গুলো চেঞ্জ হচ্ছে যেমন এইগুলো একটু আমাদের একটু মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে কি দে ফেমিনিন প্লুরাল এর প্রোনাউন হচ্ছে যে নুন এজন্য ফাআলনা ইউ ম্যাসকুলিন সিঙ্গুলার এটার প্রোনাউন হচ্ছে তা এজন্য ফাআলতা এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে আর কি এটা ছন্দ সহকারে মুখস্থ রাখতে হবে এভাবে ফাআলনা ফাআলতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুম ফালতুনা ফালতু ফালনা ঠিক আছে আচ্ছা এখানে তুই অথবা রাহেন ভাই কোনো একজন এখানে বলছেন যে এখানেও তুমা দুইটা হচ্ছে যে হ্যাঁ দুইটাই সেম তাহলে কিভাবে বুঝবো এটা কোনটা তো সেই জায়গায় আমি উত্তর দিয়েছিলাম এটা কনটেক্সট আমাদেরকে বলে দিবে এটা কি হচ্ছে যে আল মুখাতাব ম্যাসকুলিন ডুয়েল নাকি আল মুখাত মানে মানে এটা কি সরি এটা কি তাসনিয়া মুজাক্কার আল মুখাতাব নাকি এটা হচ্ছে যে তাসনিয়া মুয়ান্নাস আল মুখাতাব এটা কনটেক্সটে আমাদেরকে বলে দিবে এটা নিয়ে এত চিন্তা করার আমাদের কিছু নেই তো তো এই মোটামুটি তো ক্লিয়ার যে এখানে ফাল এটা কমন জাস্ট আমাদের একটু কষ্ট করে এই শেষের প্যাটার্ন গুলো আমাদের একটু মনে রাখতে হবে যেমন দে ফেমিনিন প্লুরালের ক্ষেত্রে ফাল না হবে এটা অনেক ছন্দ হিসেবে মনে রাখা যায় যেমন ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুম না ফালতু ফালনা তো এই লাস্টের এই জিনিসগুলো আমাদের একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে আর কি আমরা তাহলে মানে প্রথম 6টা আমরা একভাবে মনে রাখতে পারবো লাস্টের 8টা একই সাথে একভাবে মনে রাখতে পারবো হ্যাঁ এবং শেষের দেখ এই যে যেটা বললাম যে ফাআলনা এখান থেকে কষ্ট করে জাস্ট লাস্টের সাফিক্স গুলো লাস্টের প্রোনাউন মানে এক কথা প্রোনাউন গুলো আমরা যদি চিন্তা করি প্রোনাউন গুলো আমরা যদি চিনতে পারি ডোমের ফাইল মানে কোনটার জন্য কোন প্রোনাউন হচ্ছে হ্যাঁ প্রোনাউন হচ্ছে এটা যদি মনে থাকে তাহলে ইজিলি কিন্তু এটা চলে আসছে তো মানে মোটামুটি কমপ্লিট এটা একটা গেল এখন তোর প্রশ্নতে আসি যেমন যেমন হচ্ছে যে এখানে বলতেছি এইটুকু পর্যন্ত বোঝা গেল কিনা কোশ্চেন আছে কিনা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ সো এখন দেখ প্রশ্ন দে ম্যাসকুলিন ডুয়েল এটাও ফাআলা দে ফেমিনিন ডুয়েল এটা হচ্ছে ফালতা এখন আমরা যদি দেখি একটু খেয়াল করি দুইটার ক্ষেত্রে কিন্তু ডুয়েল এর জন্য দুইটার ক্ষেত্রে হচ্ছে প্রোনাউন হচ্ছে আলিফ ক্লিয়ার তাহলে আমরা একটু খেয়াল করি আর একটু খেয়াল করি এখানে হচ্ছে ফাআলা আর এটা হচ্ছে ফাআলাতা ফাআলাতা মানে কি ডিফারেন্স হচ্ছে কি এখানে তা ফাথা নাই এখানে তা ফাথা আসে আছে এই জিনিসটা ব্যাখ্যা করার আগে আমি আরেকটা জিনিস ব্যাখ্যা করি এই দুইটা ফর্ম দেখি দেখ আমরা বলছি কি মুস্তাতির দুইটা ফর্ম দুই জায়গায় দুইটা পজিশনে মুস্তাতির আছে একটা হচ্ছে যে ওয়াহেদ মুজাক্কার আল গায়েব একটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস আল গায়েব ঠিক আছে এই দুইটা এবং এখানে মুস্তাতির হচ্ছে হুয়া আর এখানে মুস্তাতির হচ্ছে কি হিয়া আচ্ছা এখানে ফর্মটা আমরা দেখি এখানে হচ্ছে ফাআলা এখানে হচ্ছে ফাআলাত এখন এখানে প্রশ্নটা আছে কিনা এখানে তো প্রোনাউন তুই আমাকে বলতে সাদাত এখানে তো প্রোনাউন এখানে তো লুকায়িত আছে তাহলে এখানে তায়ের উপর সুকুন এটা কি প্রশ্নটা আসে কিনা আজকে যদি প্রোনাউনটা যদি এটা বারিশ হইতো তাহলে আমি ধরি না যে এটা কি তায়ের উপর সুকুন এটা মনে করছে এটা হচ্ছে প্রোনাউন কিন্তু তুই বলছো যে এখানে এটা হচ্ছে এটা হচ্ছে মুস্তাতির মুস্তাতির তাহলে এখানে এই তাটা সুকুনটা কি দৃশ্যমান কেন এই তা সুকুনটা হচ্ছে আমি যদি বলি তোদের মনে আছে কি না জানি না আমি বলছিলাম একবার সেটা হচ্ছে যে মনে আছে কিনা জানি না আমি ওই নাওহা ক্লাসে আমি বলছিলাম যে ইসমের 4টা চারিত্রিক বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে মারিফা নাকেরা মুজাক্কার মুয়ান্নাস তারপরে আদাদ মানে হচ্ছে ওয়াহেদ তাসনিয়া জামউন তারপরে হচ্ছে যে আরব আরবে তো আমরা এখনো কিছু পড়ি নাই
তো ওখানে বলতে যাই, আমি বলছিলাম কি মনে আছে যে মোজাক্কার মুয়ান্নাস এটা ভার্বেরও বৈশিষ্ট্য, অর্থাৎ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ভার্বের মধ্যে ম্যাসকুলিন ফেমিনিন আছে, মনে আছে কিনা? তারপর বলছে যে হারফুনের মারেফা নাকেরা এটা শুধু ইসমের বৈশিষ্ট্য, এটা ভার্বের মধ্যেও নাই, হারফুনের মধ্যেও নাই। তারপর মোজাক্কার মুয়ান্নাস এটা ইসমের বৈশিষ্ট্য এবং ভার্বেরও বৈশিষ্ট্য, হারফুনের মধ্যে হচ্ছে যে মোজাক্কার মুয়ান্নাস এই বৈশিষ্ট্য নাই, মনে আছে কিনা? আমি বলছিলাম যে হ্যাঁ, যে ইংলিশ একটা উদাহরণ দিয়েছিলাম যে বাংলাতে হচ্ছে যে ক্রিয়া বা ইংলিশের যে ভার্ব এগুলার কখনো আমরা বলি কি, আমরা কিভাবে বলি নাকি ক্রিয়াটা হচ্ছে যে পুরুষবাচক বা নারীবাচক, এরকম তো আমরা বলি না ইংলিশ বাংলাতে, কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ভার্বের ম্যাসকুলিন ফেমিনিন আছে, অর্থাৎ ভার্বের মধ্যেও কি মোজাক্কার মুয়ান্নাস বৈশিষ্ট্যটা আছে। হ্যাঁ, তো এখানে এই যে তাটা আমরা দেখতেছি, এটা হচ্ছে যে সাইন অফ ফেমিনিটি, অর্থাৎ এই তা দ্বারা বোঝানো হচ্ছে এটা হচ্ছে যে এখানে আমরা এটা কি এখানে কি ইউজ করতেছি, আমরা এটা ইউজ করতেছি না তো ওয়াহেদ তাসনিয়া, সরি ওয়াহেদ তাসনিয়া বলতেছি, ওয়াহেদ মুয়ান্নাস আল গায়েব বুঝতেছি না, এই তাটা হচ্ছে এই মুয়ান্নাসকে ইন্ডিকেট করতেছে, তা দ্বারা বোঝানো হচ্ছে এটা মুয়ান্নাস। এই তাটা তো আমার এখানে ফেল নাকি? হ্যাঁ, তাটা তো আমার এখানে যে ফেল না, না এই তাটা ইন্ডিকেট ভার্ব করতেছে, না। এই তাটা ইন্ডিকেট করতেছে এই ভার্বটা অর্থাৎ ফাইলটা, অর্থাৎ এই তাটা ইন্ডিকেট করতেছে এই যে এটা কি বলতেছি আমি, এটা আমি বলতেছি না ওয়াহেদ মুয়ান্নাস আল গায়েব, মুয়ান্নাস গায়েব, হ্যাঁ হ্যাঁ। মুয়ান্নাস ওয়াহেদ মুয়ান্নাস আল গায়েব বলতেছি কিনা, এই তাটা ইন্ডিকেট করতেছে এটা হচ্ছে মুয়ান্নাস, এই ভার্বটা হচ্ছে মুয়ান্নাস, অর্থাৎ এই তাটা হচ্ছে সাইন অফ ফেমিনিটি। এটা এটা দ্বারা এটা এই তাটা এটা ভার্বের পার্টে না, এই তা দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে এই ভার্বটা হচ্ছে মুয়ান্নাস ফেমিনিন। বুঝা গেল কিনা? এটা তো এটা তো এখানে তো এটার সাথে তো আমি মুয়ান্নাস চিনার উপায় এটা তো মিলাবো না। না, কারণ আমরা যেটা মুয়ান্নাসের উপায় শিখছি সেটা হচ্ছে ইসম, আর এটা হচ্ছে ফেল, রাইট রাইট, বুঝতে এটা হচ্ছে পারছি। ভার্ব, দুইটা তো বাহ, দুই সেকশন, একটা হচ্ছে ইসম, আমি বললাম যে মোজাক্কার মুয়ান্নাস এই বৈশিষ্ট্য ইসমের মধ্যে ইসমের আছে, ক্ষেত্রে হয়, ভার্বের ক্ষেত্রে ভার্বের হয়। মধ্যে হয়। এখন যেটা আমরা পড়ছি যে তা মারবুতা, ওটা হচ্ছে ইসমের বৈশিষ্ট্য, ইসমের, আর রাইট। এটা হচ্ছে ফেইল, ফেইলের মধ্যে আমরা বুঝবো সেটা হচ্ছে তা, এই তাটা বোঝানো হচ্ছে, এই তা দ্বারা বোঝানো হচ্ছে এই ফেইলটা হচ্ছে কি ফেমিনিন, অর্থাৎ সাইন অফ ফেমিনিটি, অর্থাৎ এটা ফেমিনিনকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। সিমিলারলি এই যে ফাআলাতা, এখানে যে তা ফাথা আছে, ও তোর প্রশ্নতে আসতেছি আর কি, এখানে যে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব, এভাবে আমরা ডিফারেন্সিয়েট করব, কারণ এখানে হচ্ছে তা ফাথা আছে, কারণ তা এখানে যে তা যেটা আছে এটাও হচ্ছে সাইন অফ ফেমিনিটি, অর্থাৎ এটাও ফেমিনিনকে ইন্ডিকেট করতেছে। হ্যালো। বুঝা গেল কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। দ্যাট মিনস এখানে যে তাটা আমি দেখতেছি সেটাতে কাইন্ড অফ ফ্যামিলিটি, এটা ভার্বের হিসেবে ইউজ হচ্ছে। অর্থাৎ আমি যদি বলি আরো স্পেসিফিকলি, যেমন এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার আল গায়েব, হ্যাঁ, সো ওয়াহেদ এটাকেও যদি আমি যদি মুয়ান্নাস আল গায়েব। যেহেতু দুটাই হচ্ছে মুস্তাতির, তো এটাকেও যদি আমি ফায়লা দিই, তাহলে আমি কিভাবে বুঝবো আমি কোনটা তো আগে মুজাক্কার না বলছি, মুয়ান্নাস? হ্যাঁ কোনটা মোজাক্কার কোনটা মুয়ান্নাস, কারণ আমি তো বলছি আগে যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের প্রতিটা ফেইলের প্রতিটা পার্সনের জন্য হচ্ছে যে ডিফারেন্ট প্যাটার্ন। ফ্যামিলি ম্যাসকুলিন থাকবে। হ্যাঁ, মানে ম্যাসকুলিন ফেমিনিন এটা আমরা বারবার বলছি না, যে ভার্ব থেকে আমি বুঝতে পারবো এটা কি ম্যাসকুলিন নাকি ফেমিনিন। বুঝা গেল কিনা? ঠিক একইভাবে এখানে এখানে পার্থক্য কি, দে ম্যাসকুলিন ডুয়েল, দে ফেমিনিন ডুয়েল, এখানে পার্থক্য হচ্ছে কি জেন্ডারটা না, এটা হচ্ছে ম্যাসকুলিন, এটা ফেমিনিন। জেন্ডারটা, হ্যাঁ, তো সেজন্য এটা তা কিভাবে, দিয়ে হ্যাঁ ইয়েস, মাশাআল্লাহ এবার যে বুঝতে পারছো, এখানে তা দিয়ে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, এটা হচ্ছে ফেমিনিন আর এটা হচ্ছে কি ম্যাসকুলিন। আচ্ছা, এখন তুই হয়তো ফার্দার প্রশ্ন করতে পারস, তাহলে এখানেও তো আমরা এরকম কিছু করতে পারতাম যে ফালতুমা, ফালতুমা, এখানেও তো সেম,
হচ্ছে যে এটা হচ্ছে যে ওখানে তো বেশ, ওখানে বেশ ফর্মটা তো তা হিসেবে আসে, এই জন্য মনে করি। না এখানে, না এখানে তুমা, তুমা হচ্ছে প্রোনাউন। তুমা এটার জন্য, হুম, কারণ তুমা হচ্ছে যে ডুয়েলকে বোঝানো হচ্ছে, ডুয়েল, আচ্ছা আচ্ছা। হুম, এই জন্য এটা সেম। এটার হুম, ক্ষেত্রে হচ্ছে যে আসলে ওইভাবে ভার্বের মধ্যে ওরকম এখানে যেরকম তা দিয়ে ইন্ডিকেট করতেছে, আমরা ডিফারেন্সিয়েট করতেছি ম্যাসকুলিন থেকে ফেমিনিনকে, এখানে কিন্তু এরকম কোনো সিস্টেম নাই। এখান থেকে ডিফারেন্সিয়েট করার সিস্টেমটা হচ্ছে যে কনটেক্সট। ওখানে ওখানে ছাড়া আমি আরেকটা জিনিস যেটা বুঝতে পারছি সেটা হলো যে ইউ যেটা, হ্যাঁ, হুম ইউকে তো, ইউকে তো আমরা দেখি, সেজন্য মানে জেন্ডারটা আইডেন্টিফাই করার খুব দরকার হয় না, এটা হতে পারে না। ইউকে তো আমরা দেখি হুম হুম সেই মহিলা নাকি পুরুষ। হুম 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 হ্যাঁ, এটাও হতে পারে। মাশাল্লাহ, ভালো একটা পয়েন্ট। হ্যাঁ, ইউ তো আমরা, কারণ যার সাথে আমি কথা বলতেছি তাকে তো আমি দেখতেছি। সে 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 কি হচ্ছে যে পুরুষ নারী দুইজন, নাকি সে, হ্যাঁ, সরি পুরুষ এবং দুইজন সেই নাকি, হিসেবে আমি তাকে সম্বোধন করতেছি হ্যাঁ তার হিসেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও হতে পারে। মাশাল্লাহ, গুড পয়েন্ট। মাশাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। হ্যাঁ, এটাও হতে পারে যে আমি যার সাথে কথা বলতে তাকে তো আমি দেখতেছি। হুম, রাইট রাইট, এটা একটা ভালো একটা পয়েন্ট। হ্যাঁ, এটা হতে পারে, কারণ তাকে তো আমি দেখতেছি, তাহলে সে এটা তা পুরুষ দিয়ে আমরা দুইজন। আলাদা করে আইডেন্টিফাই আইডেন্টিফাই করার করতে কোনো হচ্ছে প্রয়োজন না। নেই, কারণ অতিরিক্ত হ্যাঁ, মাশাল্লাহ, গুড লজিক, মাশাল্লাহ, ঠিক আছে, ভালো পয়েন্ট, মাশাল্লাহ। তাহলে ওইটা ক্ষেত্রে একটু ভালো মতো মনে রাখতে হবে যে গয়েবের ক্ষেত্রে, আর গয়েবের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ এটা হ্যাঁ, মনে রাখতে হবে। সো মোটামুটি ক্লিয়ার কিনা, মানে এই আল মাদির এই 14টা ফন্ট কিভাবে, এখন জাস্ট হচ্ছে মানে একটা রিকোয়েস্ট থাকবে, তুই মনে করছে প্রতিদিন জাস্ট একবার একটু দেখলি। হ্যাঁ, আমি দরকার হলে এই আচ্ছা ইমেজ, আচ্ছা। এই ইমেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অবশ্য এই ইমেজটা কিন্তু আমাদের এই সার্ফের অন্তর্ভুক্ত না। এই যেটা আমি, এই যে বারিস মুস্তাফি, আমি যে টার্মিনোলজি গুলো আমি যে বুঝাইলাম তোকে, হ্যাঁ, এগুলো হুম, কিন্তু আমাদের সার্ফের মধ্যে পড়তেছে না। কিন্তু আমি মানে এটা অনেক লেটের পড়া, অনেক লেটের পড়া আমি আগে নিয়ে আসছি। তার কারণ হচ্ছে কি জানো, আমি চাচ্ছিলাম যে, বুঝতে সুবিধার জন্য। হ্যাঁ, বোঝার সুবিধার জন্য, মানে আগে থেকে একটু স্ট্রং হওয়ার জন্য, মানে পরে জিনিসটা না বুঝে একটু আগে, মানে কিছু জিনিস আসলে পরের আগে বোঝানো উচিত, মানে এটা সুবিধা হয় আর কি, মানে আগে বেসিকটা। লাস্ট লাস্টের দিকের ক্ষেত্রে কি হয়েছে, লাস্টের দিকের ক্ষেত্রে টু আর না হচ্ছে না। হ্যাঁ, তু আর না, এখানে স্পেসিফিক এই তু দ্বারা আমি, আর না দ্বারা হচ্ছে যে আমরা। তো যে মুতাকাল্লিমের জন্য। আল মুতাকাল্লিমের জন্য, আল মুতাকাল্লিম সিঙ্গুলার হলে ফাআল, তো আমি আই, আই এর জন্য তু, আর উই, উই, উই এর জন্য না। তাহলে আমার আমার কাজ হচ্ছে এই যে আল মাদির জন্য যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এই ফরম্যাটটা মনে আছে। হ্যাঁ, এক কথা এবং এই, কোনটা কখন প্রনাউন। হ্যাঁ, এবং মানে এক কথায় তুই এই চারটা যদি মুখস্থ রাখতে পারোস, আর কিভাবে সহজে মুখস্থ রাখতে হয় সেটা তো আমি মানে স্টেপ বাই স্টেপ বলছি। এভাবে বুঝছি। যদি মনে রাখতে পারোস, পৃথিবীর যে কোনো অ্যারাবিক ওয়ার্ড দেয় তুই তার ইজিলি, তার 5 টেন্সের 14টা ফর্ম তুই ইজিলি বের করতে পারবি, ইনশাআল্লাহ বিজনেল্লাহ। তবে কিছু এক্সেপশনাল কেস আছে, কিছু এক্সেপশনাল কেস আছে, ওই কিছু এক্সেপশনাল ভার্ব আছে, কিন্তু ওগুলা মনে করছে অ্যাডভান্স লেভেলের আর কি, অ্যাডভান্স। তবে করতে করতে ইনশাল্লাহ আমরা জানবো। হ্যাঁ, আমি নিজেও ওই আমি নিজে এখনো ওইটাতে আমি, আমি এখানে তো বলি রাখি, আমি এই সার্ফে আমি নিজে খুবই দুর্বল, না হতে দুর্বল, কিন্তু সার্ফে একটু বেশি দুর্বল। আর ওই অ্যাডভান্সে আমি এখনো ওই লেসন গুলো এখনো করি নাই, বা ওগুলা আসে নাই এখনো, আসেনি আর কি। তবে এগুলো হচ্ছে যে তোর হচ্ছে রেগুলার, মানে রেগুলার, মোটামুটি রেগুলার। ওই যে ভার্বের কথা বললাম, ওগুলো হচ্ছে রেয়ার ভার্ব, মানে খুব কম সংখ্যক ভার্ব ওগুলো, ওই কিছু মানে এক্সেপশনাল, মানে তো বুঝোস এক্সেপশনাল বা কিছু মানে মিসেলেনিয়াস কোনো রুল ফলো করে না। রুলস, তাও চাইলে ফলো করে, মানে তোর এই জায়গা থেকে ফলো করে আর কি, তোর এই যে অ্যাডভান্স লেভেলে। ফালতা, এইখান থেকে সেম, এই জায়গায় এই জায়গা থেকে শেষ পর্যন্ত সেম। ফালতা থেকে ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন না, ফালতু, ফালনা, এই জায়গায় পর্যন্ত সেম। জাস্ট এই উপরের এই অংশটুকু হচ্ছে যে তোর, এই অংশটুকু মানে হচ্ছে টোটাল এই যে কয়টা আছে, 1 2 3 4 5 6, সরি ফাআলনা, সরি সরি সরি, ওই প্রথমে যে চারটার কথা বলতেছি, প্রথম পাঁচটা, 1 2 3 4 5, এই পাঁচটাতে একটু চেঞ্জ, বাকিগুলো আবার সেম। মানে
ফালনা থেকে সেম, যা ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা, এগুলো আবার সেম, জাস্ট প্রথম পাঁচটাতে একটু চেঞ্জ আছে। তো ওগুলো আমরা যখন অ্যাডভান্সে যাব তখন, হ্যাঁ, এখন আর তো, এখন মাথা রাখলে তো এমনি না না, করে এখন হয়ে যাবে। এখন এগুলো আমার মাথায় আনারও দরকার নেই, কোনো দরকার নেই, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, আর এগুলো হচ্ছে যে ওগুলো রেয়ার ভার্ব, ওগুলো খুব কমনলি ইউজ হয় না, খুব একটা ইউজ হয় না, খুব একটা ইউজ হয় না, এই আর কি। তো এটুক পর্যন্ত মানে প্রশ্ন আছে কিনা আর কোনো, মানে মোটামুটি বোঝা গেল কিনা, আলহামদুলিল্লাহ বুঝতে মানে পারছি। একটা মানে মানে একটা জেনারেল কনসেপ্ট পাওয়া গেল কিনা মানে। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমি হচ্ছে যে এই ছবিটা হচ্ছে যে আমি তোর আপলোড দিয়ে দিব, তুই ছবিটা দেখতে পারিস। আর আগের স্লাইড গুলো হয়তো মনে হয় সম্ভবত দিছি, সেটা হচ্ছে যে আগে। এটা সমস্যা নাই। এই যে এখন এখন যে এখন যেটা যে স্লাইডটা দেখতেছি, এখন যে টেবিলটা, ওই হ্যাঁ, আমি আলমারির পর্যন্ত ছবি তুলে রাখছি, যেন পরবর্তীতে আমি দেখতে পাই। আচ্ছা, আমি তুই গুগল ক্লাসরুমে আসোস না? হ্যাঁ আছি তো, তুই আমাকে পাঠাচ্ছিস তো, মনে হয় যে আগের স্লাইডটা মনে পাঠাচ্ছিস। আচ্ছা, আমি আমি এই ক্লাস শেষ করে মনে কর যে আমি এই যে ছবি যেটা আছে, স্পেসিফিকলি এই ছবিটা, এই ছবিটা আমি আপলোড দিব, ঠিক আছে, আর লিঙ্কটাও পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আর ওই যে আকিদার যে 64টা 104টা পয়েন্ট বললাম, ওইটার পিডিএফ আমি ইনশাল্লাহ কিছুক্ষণ পরে গ্রুপে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে শেষ নাকি? হ্যাঁ, এখানে শেষ, আজকে এইটুকুই। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকিস, দোয়া করিস বন্ধু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।